হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে তোমাদেরকে কলকাতার একটা সেরা দুর্গাপুজোর প্যান্ডেল দেখিয়ে দেবো, যেটা লালবাগানের নবাঙ্কুর, উত্তর কলকাতার মধ্যে এমন একটা জায়গায় যেখানে এবছর গাছের প্যান্ডেল হয়েছে। তো এই বছর একটা সেরা প্যান্ডেল হচ্ছে গাছের প্যান্ডেল। তোমরা অনেকেই জানো, এই ভাইরালও হয়েছে অনেক ভিডিও এই গাছের প্যান্ডেলটাকে নিয়ে। আজকে তোমাদেরকে এই নতুন প্যান্ডেলটা আজকে দেখিয়ে দেবো, পুরো ভেতরে ঠাকুর থেকে শুরু করে এবং কত রকমের গাছ রয়েছে, কতদিন লেগেছে প্যান্ডেল করতে এবং ভেতরকার পরিবেশটা কেমন, সব কিছু আজকে দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা দেখব এবছর কলকাতা সবথেকে হিট প্যান্ডেলগুলোর মধ্যে একটি, যেটি গাছের প্যান্ডেল। দক্ষিণ কলকাতার মধ্যে লালাবাগান নবাঙ্কুরে এবছর 2024-এ তৈরি করা হয়েছে কলকাতার একটি হিট প্যান্ডেলের মধ্যে একটি, এটা গাছ দিয়ে। প্যান্ডেল কমপ্লিট হওয়ার পরেই আমরা গিয়ে পৌঁছে গেছিলাম এই প্যান্ডেলটির সামনে। অপরূপ সুন্দর একটা পরিবেশ সামনে, এত দূষণের মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা এই লালাবাগান নবাঙ্কুর ক্লাবের, যেটা সত্যি মানুষকে মুগ্ধ করে এবং প্যান্ডেলটা হয়েছেও অসাধারণ। দেখো, এন্ট্রান্স ঠিক এইরকম, দুদিক থেকে দুটো রাস্তা, বাঁ দিক থেকে ডান দিক থেকে। তো এই হচ্ছে পুরোটা প্যান্ডেল। ডিজাইন এবার প্রশান্ত পাল, তোমরা জানো কারিগর প্রশান্ত পাল খুব ফেমাস, তার হাতেই এই প্যান্ডেলের এবছর ডিজাইন এবং মাতৃ প্রতিমা তো তার চমক। দেখো দুপাশে কি গাছের চারা ব্যবহার করা হয়েছে এবং এই হচ্ছে ফন্ট। দেখো বন্ধুরা, এই হচ্ছে প্যান্ডেল, গাছের প্যান্ডেল। তো সামনেই রয়েছে দেবীর মুখ। দেখো লালাবাগানে নবাঙ্কুর, এই হচ্ছে প্যান্ডেলের থিম এবং এবছর তৈরি করা হয়েছে। দেখো এই হচ্ছে দুর্গা ঠাকুরের মুখ। ভিতরের দিকটা যদি ঢুকি তোমরা দেখতে পারবে, বাইরে ভিতরে সমস্ত জায়গায় গাছ দিয়ে পুরো প্যান্ডেল ডেকোরেশন এবং এইখানে এবছর প্রায় 8000 গাছ ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটাকে ঘিরে। প্যান্ডেলের উপরের দিক থেকে নিচ থেকে একদম টপ পর্যন্ত সমস্ত সারিতে বিভিন্ন রকমের দেশি বিদেশি সব প্লান্ট ব্যবহার করা হয়েছে। এটা আমাদের 65তম বর্ষ। ক্লাবটার নাম লালাবাগান নবাঙ্কুর। ঠিকানাটা হচ্ছে 26-1 সিমলা রোড, কলকাতা 6। আর আপনি এখানে রাস্তাটার যে ম্যাপিং আছে সেটা হচ্ছে, আপনি যদি টুয়ার্ডস মানিকতলা কোনো মতে আসতে পারেন, গিরিশ পার্কটা, শিয়ালদা বা সামবাজার, মানিকতলা থেকে ডাইরেক্ট টুয়ার্ডস আছে আরডি স্ট্রিট, রাজা দীনেন্দ্র স্ট্রিট। রাজা দীনেন্দ্র স্ট্রিটে ঢুকে কাউকে জিজ্ঞেস করবেন লালাবাগান নবাঙ্কুর যাব, গাছের প্যান্ডেলে যাব, আপনাকে পৌঁছে দেবে। এখানে অ্যাডিনা প্লান্ট থেকে শুরু করে ঝাউ গাছ, তারপর মানি প্লান্ট, টেবিল কামিনী, ছোট অনেক প্রজাতির গাছ, পাতাবাহারি, ইউক্যালিপটাস, এরকম প্রচুর গাছ তোমরা এই প্যান্ডেলের ভিতরে দেখতে পারবে। গাছের প্যান্ডেল অটো আছে, মানিকতলা থেকে অটো আছে কিছুটা, তারপর জাস্ট 2 মিনিট হাঁটলেই হয়ে যাবে। গাছের উপর বেস করে প্যান্ডেল করা হয়েছে পুরোটা, পুরো 25 থেকে 30 রকমের গাছ আছে। কোনো বাইরে থেকে কিছু আনা হয়েছে না না, কাছাকাছি অ্যাভেলেবেল? আমরা এগুলো সব নার্সারি থেকে কালেক্ট করেছি। আচ্ছা, 5 মাস ধরে নার্সারিতে এটা রোপণ করা হয়েছে, আর 6 মাস ধরে আমাদের এখানে প্যান্ডেলে 3 মাস, আর আমাদের ক্লাবে ওয়ার্কশপে 3 মাসের মতন রাখা হয়েছে। সময় লেগেছে পুরো 1 বছরের কাছাকাছি মানে কমপ্লিট করতে। আর প্যান্ডেলটা তো 1-1.5 মাসের, কিন্তু গাছগুলো যত্ন করতে আমাদের 1 বছর সময় লেগেছে। কলকাতা ক্রমশ আস্তে আস্তে দূষিত হচ্ছে খুব দ্রুতভাবে, এবং এরকম একটা দূষণের পরিবেশে বিভিন্ন প্লান্ট দিয়ে একটা সুন্দর প্যান্ডেল যে হতে পারে, এরকম কলকাতায় এরকম একটা প্রথম প্যান্ডেল করতে দেখা গেল এই ক্লাবে। এর আগেও অনেক জায়গায় হয়েছে, এগুলো ঘাস দিয়ে প্যান্ডেল করা হয়েছে। তো এই লেভেলের প্যান্ডেল বা এত ধরনের গাছ, তো এই ক্লাবই হচ্ছে প্রথম, যেখানে লালাবাগান নবাঙ্কুর ক্লাব থেকে তোমরা দেখছো গাছের প্যান্ডেল, যেটা এবছর 2024-এ একটা হিট কন্টেন্ট। প্রায় 25 থেকে 30 রকমের ভ্যারাইটি দেখতে পারবে গাছের, যেগুলো প্যান্ডেল ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল প্যান্ডেলটা দেখো, ভিতরের দিকটা কত রকমের গাছ, ভেতরে ঢুকলে একটা রিফ্রেশমেন্ট বোধ করবে তোমরা।
চারিদিক থেকে ফ্রেশ অক্সিজেন পাবে এবং কোনো পলিউশন নেই ভেতরে, এবং শান্ত পরিবেশে এই গাছের প্যান্ডেল তোমরা এনজয় করতে পারো। ঠাকুরের ব্যাপারে বলুন, ঠাকুর কোথা থেকে আনা হয়েছে? বা ঠাকুর আমাদের শিল্পী প্রশান্ত পালই বানিয়েছেন, আমাদের প্যান্ডেল যিনি বানিয়েছেন শিল্পী প্রশান্ত পাল। আর ঠাকুরটা পুরোই মাটির ছাঁচের উপর ঠাকুরটা করা হয়েছে। ঠাকুরেরও সুন্দর একটা চমক, একচালা মাটির ঠাকুর এবং পুরোটাই একটা গাছের আদলে তৈরি করা হয়েছে। পুরোটাই যেন একটা গাছের পাতার একটা ছোঁয়া দেওয়া রয়েছে পুরো ঠাকুরের পুরো কাঠামোর মধ্যে। দর্শকদের জন্য কবে থেকে খুলে দিচ্ছেন? 6 অক্টোবর সন্ধে 7 ঘটিকার পর আমরা দর্শকের জন্য ওপেন করব। সবাই তখন দেখতে পারবে। হ্যাঁ। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে অভিজিৎ বসাক, আমি পুজো কর্মকর্তার মধ্যে একজন। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার। ওপরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে বিশেষ প্রজাতির মাশরুম প্লান্টও দেখতে পারবে। দেখো তোমরা কিভাবে মাশরুম গজিয়েছে বিভিন্ন প্লান্টগুলো থেকে, যেগুলো কাছ থেকে দেখার একটা সুযোগ থাকছে এই প্যান্ডেলে। সব প্লান্টের নাম আমিও জানি না, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ছোটোখাটোর মধ্যে কত রকমের বিচিত্রময় প্লান্ট তোমরা দেখতে পারবে, বিভিন্ন সেটগুলোর ভেতরে রাখা রয়েছে। দেখো, এই হচ্ছে কলকাতার এবছরের হিট প্যান্ডেল, যেটা গাছের প্যান্ডেল, যেটা অনেকেই দেখতে আসতে চাইছো। সন্ধেবেলার ভিউটা আরও সুন্দর, আলো আঁধারির একটা ছোঁয়ার মধ্যে এরকম সুন্দর চারিপাশে বিভিন্ন ভ্যারাইটির গাছ দাঁড়িয়ে রয়েছে। সামনে গেলেই দেবী দুর্গার সেই মূর্তি। তো সব মিলিয়ে প্রায় 6 মাস ধরে প্রতিটা গাছকে ছোট থেকে বড় করতে সময় লেগেছে। এই একটি প্যান্ডেলের পেছনে কত মানুষের চিন্তাভাবনা দ্বারা কলকাতার এরকম একটা প্যান্ডেল তৈরি হয়েছে এবছর, যেটা খুব হিট প্যান্ডেলের মধ্যে একটি। অনেকেরই আকর্ষণ এই গাছের প্যান্ডেলটা দেখতে আসার জন্য। তো দেখো প্লান্টগুলো, দেখো কি দারুণ। কলকাতা বুকে এরকম এত পলিউশনের মধ্যে এরকম একটা সুন্দর প্লান্ট দিয়ে একটা প্যান্ডেল এই বছরই দেখা গেল, যেটা একটা খুব অসাধারণ। মানুষের একটা বেশ কৌতূহল আছে প্যান্ডেলটার জন্য। সন্ধ্যে থেকে অনেক লোক আসছে। তো লালা বাগানে নবাঙ্কুরে এই হচ্ছে থিম। ঠিক আছে, তো ওভারঅল আজকে তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিলাম এবং কিভাবে আসতে হবে সেগুলো দেখিয়ে দিলাম। 6 তারিখ থেকে প্যান্ডেল ওপেনিং, তোমরা 6 তারিখ সন্ধ্যার পর থেকে প্যান্ডেল এনজয় করতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। কলকাতার আরও সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং আই বাটনে কিছু লিঙ্কও দেওয়া রয়েছে। এবছর কিছু নতুন ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো তোমরা গিয়ে দেখতে পারো। আজকে এরকম একটা সুন্দর ভিডিও দেখে নিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হবে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন।